চারিদিকে সবুজের সমারোহ, মাঠের মাঝে ছুটছেন ঋতুপর্ণা আফিদারা। লক্ষ্যটা এশিয়ান মঞ্চের জন্য নিজেদের প্রস্তুত করা। ধাপে ধাপে সেটারই প্রস্তুতি নিচ্ছে পিটার বাটলারের বাংলাদেশ। থাইল্যান্ড জাতীয় দলের সাথে দুটি প্রীতি ম্যাচ খেলতে মঙ্গলবার রাতেই ব্যাংকক পৌঁছেছে বাংলাদেশ নারী দল। হাতে সময় কম, দম ফেলার ফুরসত নেই। এক রাত বিশ্রাম নিয়েই কন্ডিশনের সাথে মানিয়ে নিতে শুরু ফিটনেস সেশন। টেরু এফসি ট্রেনিং গ্রাউন্ডে মারিয়া রূপনাদের ঝালিয়ে দেখছেন বাংলাদেশ দলের হেড অফ স্ট্রেংথ মিস্টার ক্যামেরন লর্ড। শিষ্যদের পেছনে অক্লান্তভাবে ছুটছেন কোচ পিটার বাটলারও। নারী ফুটবলে এশিয়ার অন্যতম শক্তিশালী দল থাইল্যান্ড। তাদের ফিফা র্যাঙ্কিং 53, যেখানে বাংলাদেশের র্যাঙ্কিং 104। 51 ধাপ এগিয়ে থাকা দলের বিপক্ষে খেলে এশিয়ান কাপের প্রস্তুতি নেওয়াই বলে দিচ্ছে বাংলাদেশ এই টুর্নামেন্ট নিয়ে কতটা সিরিয়াস। যদিও এবার এশিয়ান কাপের মূল পর্বে কোয়ালিফাই করতে পারেনি থাইল্যান্ড, তারপরও বাংলাদেশের চেয়ে অভিজ্ঞতায় অনেকটাই এগিয়ে আছে তারা। প্রস্তুতি ম্যাচের আগেই পূর্ণ শক্তির দল পেয়ে খুশি বাংলাদেশের কোচিং স্টাফরা। আমাদের টিমে যেহেতু সবাই সুস্থ আছে আলহামদুলিল্লাহ, ভুটানে যারা ছিল সবাইকে পেয়েছি, আর ওভারঅল সবকিছু ঠিক আছে। আশা করছি থাইল্যান্ডের সাথে ভালো একটা ম্যাচ দিয়ে আমরা শুরু করতে চাই, যেহেতু ফিফা ফ্রেন্ডলি ম্যাচ। দুইটা ম্যাচই থাইল্যান্ড অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচটা হচ্ছে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা শুরুটা ভালো করতে যাচ্ছি। 24 এবং 27 অক্টোবর স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই দুই প্রীতি ম্যাচে খেলে বাংলাদেশ মূলত প্রস্তুতি নিচ্ছে আগামী বছরের মার্চের মিশন অস্ট্রেলিয়াতে যেতে। প্রথমবারের মতো একসাথে এশিয়ান কাপের মূল মঞ্চে খেলার সুযোগ পেয়েছে সিনিয়র আর বয়সভিত্তিক দল। ফ্রেন্ডলি ম্যাচ কিংবা ক্যাম্পিংয়েও তাই দুই দলের ফুটবলারদের একসাথে নিয়ে চলছেন পিটার বাটলার। আশরাফুল ইসলাম, স্টার নিউজ।